বাঙালির কাছে ইলিশ মাছ শুধু একটা মাছ না, বাঙালির কাছে ইলিশ হলো একটা ইমোশন। তাও যদি হয় নদীর টাটকা ইলিশ। বৃষ্টির দিনে এপার বাংলা বা ওপার বাংলা, দুই বাংলাতেই ইলিশ মাছ নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে। তাও যদি হয় নদীর ইলিশ, তাহলে তো আর কোনো কথাই হয় না। তাই তোমাদেরকে আজ দেখাতে চলেছে বৃষ্টির দিনে নদী থেকে কিভাবে ইলিশ মাছ ধরা হয়। তো চলো শুরু করা যাক আজকের এই ইলিশ অভিযান। এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, সব নৌকাই যাচ্ছে ইলিশ শিকারে। তাই আমিও যাচ্ছি আজ একটা নতুন অভিজ্ঞতা নিতে। তো বন্ধুরা, এবার আমাদের জাল ফেলা শুরু হবে নদীর মাঝখান থেকে। আমরা সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে জাল ফেলা স্টার্ট করব। তো চলো দেখাই কিভাবে জালটা ফেলা হয়। শুরু হয়ে গেছে আমাদের জাল ফেলা। তো বন্ধুরা, আমাদের জাল ফেলা চলছে আর আমার পিছন থেকে দেখো একটা বড় জাহাজ আসছে। ওই দেখো আমাদের সোজাই আসছে জাহাজটা, আমাদের পাশ থেকে বাঁটবে, এই নৌকার পাশ থেকে বাঁটবে। আর পুরো দেখাবো কিভাবে আমাদের পাশ থেকে বাঁটে। ওই দেখো কি বিশাল জাহাজটা। এই দেখো বন্ধুরা, হ্যালো কে, হ্যালো এই দেখো বন্ধুরা কি বিশাল জাহাজ একটা। হ্যালো ও ঢেউ হচ্ছে দেখো বন্ধুরা। কি ভয়ানক দৃশ্য। আমাদের মোটামুটি 10 থেকে 15 ফুট দূর থেকে একটা বিশাল জাহাজ চলে গেল, আর পিছনে কি পরিমাণে ঢেউ হচ্ছে দেখো শুধু। এই দেখো কি ভয়ানক দৃশ্য। এই দেখো আবার একটা জাহাজ আসছে আমাদের নৌকার পাশ থেকে। নো স্মোকিং, সেফটি ফার্স্ট। हेलो, कैसे हो? क्या है इसमें? हेलो, তো বন্ধুরা, জাহাজ চলে যাওয়ার পরে আমরা ফুল দামে জালটা ফেলা শুরু করে দিয়েছি। আমাদের জালটাকে ফেলে ফেলে এখন নদীর মাঝখানে যেতে হবে, তাই সকলে মিলে ফুল দামে জাল ফেলছে। এখন কীভাবে জালটা ফেলা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, চলো। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। ওই জাহাজ চলে গেছে দূরে, আর আমরা জাল ফেলা শুরু করেছি। নদীর পাড় থেকে জাল ফেলতে ফেলতে এখন যাচ্ছি ওই পারে নদীর।
আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ টিপ টিপ করে বৃষ্টি পড়ে চলেছে। ওয়েদারটা তো সেই ওয়েদার। এখন ইলশেগুড়ি বৃষ্টিতে নদীর মধ্যে ইলিশ মাছ ধরার একটা অভিজ্ঞতা অন্যরকম। আর এখানে হ্যারি আর মাঝি কন্টিনিউ জাল ফেলেই চলেছে। আর এখানে বিশ্ব আর সৌরভ নৌকাটাকে বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে নদীর ওই পারে। ঘনিয়া এগুলোকে কি বলে? এগুলোকে চাকা বলে। এগুলো কি জালের নিচে থাকে না উপরে? নিচে থাকে, জলের নিচে একদম। এগুলো নিচে থাকে। হ্যাঁ। আর ওইদিকে যেগুলো ফেলছে ওইগুলো জালের উপরে। জালে তো ভাসে। আচ্ছা, এই দেখো এই হ্যারি ভাই যেগুলো ফেলছে এগুলো জালের উপরে থাকে, আর ঘনিয়া যেগুলো ফেলছে ঘনিয়া ভাই এগুলো জালের নিচে। ওই দেখো ওই দূর থেকে থেকে ছোট ছোট যে বোতলগুলো দেখতে পাচ্ছ, ওই দূর থেকে জাল ফেলে 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 আমরা এখন নদীর মাঝখানে চলে এসেছি। আর অল্প কিছুটা জাল আছে, পুরো জালটাই ফেলা হবে। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কন্টিনিউ। আর একটা চাকা আছে, শেষ চাকা, এটা ফেলা হবে। আর ওইদিকে শেষ বল। শেষ বল ফেলা হয়ে গেল। আর এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িতে জালটা বাঁধা থাকবে। আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপর জালটা টানবো। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করব, তারপরে জালটা টানবো। আচ্ছা, শুনেছি বৃষ্টি পড়লে নদীতে নাকি ইলিশ মাছ আসে, সত্যি? বৃষ্টি পড়লে ইলিশ মাছ আসে, কিন্তু সেটা সিজন হিসাবে, ঠিক আছে? যেমন ধরুন আষাঢ় শ্রাবণ এইগুলোই বৃষ্টি পড়লে নদীতে স্রোতও বাড়ে এবং ইলিশ মাছও পড়ে খুব পরিমাণে। আর এখন কি নদীতে ইলিশ পড়ছে? ইলিশ তো এখন পড়ছে, তবে একটু কম পড়ছে, পরে বাড়বে। কেমন ওজনের ইলিশ পড়ছে? 1 কিলো 800, 900, 700, 800 এরম ওজনের। আচ্ছা, টেস্ট কেমন আছে? টেস্ট দুর্দান্ত টেস্ট। কেউ যদি মাছ কিনতে চায়? কিনতে চাইলে আসবে। ঠিকানা? ঠিকানা এখানে গদাখালি। তো তোমরা শুনলে যে এখন বর্ষার সিজন আর ইলিশ মাছও পড়ছে। দেখা যাক আমাদের জালে কটা ইলিশ ওঠে। জাল তো টানা শুরু হয়ে গেছে, ওইদিকে আরও নৌকা আছে, ওরাও জাল টানছে, আমরাও শুরু করেছি জাল টানতে। এই দেখো এই যে দড়িটা টানা হচ্ছে, এর মধ্যেই জাল বাঁধা আছে। এই দেখো যে বোতলগুলো ফেলা হয়েছিল, ওই বোতলগুলো চলে আসছে একবার। জাল টানা শুরু হয়ে গেছে। মাঝি আছে ওই পারে, সৌরভ, আর এদিকে হ্যারি ভাই। যে বোতলগুলো ফেলা হয়েছিল এক এক করে উঠে আসছে। এখানে দুটো চাকা উঠেছে, আর ওখানে দুটো বোতল, শুরু থেকে দুটো ভোলা উঠেছে। ভোলা দিয়ে বউনি করলাম। ওই দেখতে পাচ্ছ দূরে একটা ভোলা, আর এইদিকে একটা ভোলা। আবার একটা ভোলা উঠেছে। ইলিশ ইলিশ। ও
এই দেখো বন্ধুরা জ্যান্ত জ্যান্ত ইলিশ। শুরু করলাম ছোট ইলিশ দিয়ে, এখনো লাফাচ্ছে জালের মধ্যে। এই দেখো বন্ধুরা জ্যান্ত ইলিশ, কালারটা দেখো শুধু। তো এরকম জ্যান্ত ইলিশ কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার কালারটা দেখো, সোনালি কালার। এখনো জাল টানা চলছে, দেখা যাক বড় ইলিশ ওঠে কি। বড় ইলিশের আশায় আছে আমরা সকলে। এই আবার একটা এই উঠছে। তো আবার ইলিশ। এটাও ছোট কিন্তু এটাও জ্যান্ত। ছোট ইলিশ তো উঠছে, বড় ইলিশের দেখা পাইনি এখনো। বড় ইলিশ তোলো মাঝি। এই দেখো দেখে ধর ধর পড়ে না যায়, অনেক কষ্ট ধরা। দেখলে বন্ধু কিভাবে লাফাচ্ছে মাছটা, এই দেখো জলে চড়ছে। এত লাফায় মাছ, আর একটু হলে পালিয়ে যাচ্ছিল। এই দেখো এটা কি মাছ বলো তো বন্ধুরা? ছোট্ট, এটাকে বলা হয় ফ্যাঁসা মাছ, মিষ্টি জলের ফ্যাঁসা, দুর্দান্ত খেতে। এটা বাচ্চা, বড় হলে খুব সুন্দর টেস্টের। ছোট, এটাকে ছেড়ে দেবো নদীতে। যা চলে যা। এই দেখো এটাও জ্যান্ত। দেখতে খুব সুন্দর মাছগুলো। চলো এটাকে জলে ছেড়ে দিই। এই দেখো বন্ধুরা আর একটা ইলিশ উঠেছে বন্ধুরা, কি জ্যান্ত। এই দেখো এটাও লাফাচ্ছে জ্যান্ত। কি মাছ এটা? এই দেখো বন্ধুরা ইটে মাছ পড়েছে। ইটে হুম, বিগ সাইজের একটা ইটে ইটে ট্যাংরা। উঠেছে। ইটে ট্যাংরা এটা, দেখো। এ ছাড়ানো দুষ্কর। হুম, সাদা ইটে ট্যাংরা। আমাদের এখন এখানে জাল টানা চলছে, আর এর মাঝে একটা উঠেছে ইটে, ইটা ট্যাংরা। এই দেখো কি মাছ পড়েছে, দেখো কি মাছ এটা? দেখাই। কি মাছ এটা? ওলুই চুনো। এটাকে বলা হয় অলুই চুনো, আর একটা নাম আছে, কি বলে এটাকে? আরে নাম না, আর একটা নাম আছে কি, কি নাম বেশ, এ নামটা ভুলে যাচ্ছি। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও এটা কি মাছ। দেখে জ্যান্ত আছে, কি সুন্দর কালার, ঠিক আছে মাছটা। জ্যান্ত ভোলা আসছে বন্ধুরা একটা। আঘাত খেয়েছে ওই জন্য।
তারই মাছ দেখো। কি এটা কি তো বন্ধুরা অনেক অপেক্ষার পরে একটা উঠেছে বড় মাছ। কতটা ওজন হবে জানি না, মাছটা তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, এই দেখো বিগ সাইজ জ্যান্ত। কালারটা শুধু একবার দেখো, চকচক করছে মাছটা। এই দেখো বন্ধুরা, হাতে নিয়ে দেখাই আমাদের ভাই এখন মাছটাকে ছাড়াচ্ছে জাল থেকে। মাছ ছাড়ানো একটা দুষ্কর ব্যাপার। কত ওজন হবে ভাই মাছটা? 1-1.5 কিলো হয়ে যাবে। 1-1.5 কিলো। এখনো জ্যান্ত আছে, দেখেছো লাফাচ্ছে। তো বন্ধুরা অনেক অপেক্ষার পরে এই দেখো এই মাছটা উঠেছে। ঠিক আছে, মাছের কালারটা একবার চকচক করছে। আর এই মাছটার ওজন ওই 1 কিলো 200-300 হবে। মাছটা দেখতেই কত সুন্দর লাগছে, দেখো অনেক অপেক্ষার পর এইটা উঠলো। আমাদের ইলিশ অভিযান এখানেই শেষ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার, বাই।